আমার এই বাসাতে কয়টা বেডরুম এমনকি কি ফার্নিচার দেয়া আছে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল জানার জন্য, তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা থেকে আজকেও ভিডিওটা স্টার্ট করেছি। এই তো সকালবেলা বেডটাকে প্রথমে গুছিয়ে নিচ্ছি। আমরা যারাই কোয়ার্টারে উঠেছি তো সবারই খুবই ছোট ফ্যামিলি, সেই জন্য এইরকম ছোট ছোট বাসাগুলোতেই কিন্তু সবার হয়ে যায়। তো এই রুমটাতে হচ্ছে আমি আমার নিজস্ব খাট এমনকি একটা ওয়ারড্রোব, এই দুইটা জিনিসই রেখেছি। আর এই তো এই রুমটাতে হচ্ছে একটা ওয়াশরুম দেয়া আছে আর একটা হচ্ছে বাহিরের ওয়াশরুম, দুইটা দুই পাশে। এই তো মাঝখানে হচ্ছে দরজা। যেহেতু আরও একটা রুম আছে তো ওখানে ফার্নিচার নতুন কিছু দিয়েছে, সেগুলা সেট আপ করতে হবে। তো ওই রুমটা সেই জন্য আপনাদের সাথে এখনও শেয়ার করলাম না, তো পরবর্তীতে দেখা যাক শেয়ার করব। তো এখন হচ্ছে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আজকে সকালের নাস্তায় রুটি আর হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভাজি করব, ডিম পোস্ট, এগুলো দিয়েই সকালের নাস্তাটা করে নেব। আসলে এই বাসাতে ওঠাতে একটাই সুবিধা হয়েছে, আমার ছোট ছেলে এমনকি হাজব্যান্ড এই দুইজনের স্কুল এমনকি অফিস কাছে, আর বড় ছেলে ওর হচ্ছে একটু দূরত্ব হয়ে গিয়েছে, এতটুকুই আমার জন্য কষ্টকর। তবে এই কোয়ার্টারগুলো না আরও এক জায়গাতে আছে, তো ওইদিকে যদি হইতো তাহলে হয়তো বা আমার জন্য বেশি সুবিধা হইতো। তো আমি ওটাই চেয়েছিলাম, সেই জন্যই আমার এই কোয়ার্টারে উঠে মানে মনটাকে একদম স্থির করতে পারছি না, এমনকি সুন্দরভাবে আমি ওইভাবে গুছিয়েও রাখতে পারতেছি না কিংবা গুছিয়ে থাকতেও পারতেছি না। মানসিক চাপটাই সবচাইতে বড় একটা বিষয়, সেটা আমি নিজে অনেকটা বুঝতে পেরেছি এইখানে ওঠার পরেই। কারণ আমি নিজে এতটা ভেঙে পড়েছি এই বাসাতে ওঠার পরে। তো আমার দেখে না আমার হাজব্যান্ডও অনেকটা কি বলবো কষ্ট ফিল করছে। সে বলছে যে চলো তাহলে বাহিরে বাসা নেই, তো এই বাসা থেকে নেমে যাই। আসলে যেহেতু উঠেছি তো কিছুদিন থাকি, তারপরে হয়তো বা আবার চেঞ্জ করব। এইটাই মনের দিক থেকে একটু সান্ত্বনা স্বরূপ নিয়ে নিয়েছি। ও আচ্ছা, আরও একটা আপনা ভাইয়া, যাই হোক আমার এখন তার আইডির নামটা মনে পড়ছে না, তো কমেন্ট করেছিল এই বাসাগুলোতে কি ফার্নিচার দেয়া আছে। তো আশা রাখছি সেগুলোও আস্তে আস্তে আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে ফার্নিচার এখন দুই পর্বে হয়ে না অনেকগুলা হয়ে গিয়েছে, এমনকি রুমগুলা ভর্তি হয়ে আছে। যতদিন পর্যন্ত ওই পুরনো ফার্নিচারগুলো না নিচ্ছে ততদিন পর্যন্ত আমি সুন্দরভাবে গুছিয়ে একটু হোম ট্যুর যে দেব সেটা পারছি না। তবে যারা নতুন কোয়ার্টারে আসবেন এমনকি খুবই ছোট্ট ফ্যামিলি, একদম ছোট্ট একটা বাচ্চা দুইটা বাচ্চা, তারা চাইলে কিন্তু কোনো ফার্নিচার না নিয়ে আসলেও পারেন। যে ফার্নিচারগুলো এই কোয়ার্টার বাসাগুলোতে দেয়া থাকে সেগুলো দিয়েই কিন্তু আপনাদের হয়ে যাবে। যেহেতু আমার ইচ্ছা আছে বাইরে সেটেল হওয়ার, সেই জন্য কিন্তু আমার জিনিসপত্র একটু বেশি হয়ে গিয়েছে, এমনকি এই কোয়ার্টারগুলোতে আমার জিনিসগুলা মানে ধরছে না। আমি যেহেতু বাহিরে বাচ্চাদেরকে নিয়ে থাকবো সেই রকমই প্ল্যান, তো সেই জন্য আমার জিনিসপত্র একটু বেশি। আর আপনাদের চাইলে আপনারা যার যার ইচ্ছে অনুযায়ী কাজ করতে পারেন। আমার এই ছোট্ট এমনকি ক্ষুদ্র জ্ঞান থেকে এতটুকু ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। কারণ আরও একটা কথা বলে নিচ্ছি, আমরা যারা এরকম সরকারি চাকরিজীবী হাজব্যান্ডের ওয়াইফ, তারা কিন্তু এক জায়গাতে স্থিরভাবে কখনোই থাকে না। কারণ এক এক সময় এক এক জায়গায় তাদের পোস্টিং হবে, তাদের বাসা চেঞ্জ করতেই হবে। তো এতগুলা জিনিস যদি তখন থাকে তাহলে ওই জিনিসগুলা নিয়ে টানাটানি করা কিন্তু অনেকটা কষ্টকর হয়ে পড়ে। এক বাসাতে যেহেতু স্থিরভাবে আমরা থাকতেই পারবো না, তাহলে কী জন্য এতগুলা জিনিস নিয়ে আমরা চলাফেরা করব। তো
তো আমার এই ক্ষুদ্র জ্ঞানের কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না কার কেমন লাগবে। তো যাই হোক, আপনাদের মন্তব্যগুলোও আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন। আর এখন এই তো আমাদের সকালের নাস্তাটা এখন করে নিচ্ছি। জানি না এখন পর্যন্ত কেউ আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন কি না, যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন। আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় এই ছোট্ট বোনটার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই যে দেখিয়েছিলাম যে এক রুমে আমার নিজস্ব খাট, তারপরে ওয়ারড্রোব রেখেছি, আর এই রুমটাতে হচ্ছে একদম জিনিসপত্রে ভরপুর হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন কতগুলা জিনিস। তো আমি কিছু কিছু অংশ সেই জন্য ভিডিও শ্যুট করে রেখেছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই যে এই জিনিসগুলা না রাখা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে আমার এই ছোট ছোট রুমগুলাতে। হাজব্যান্ড যেহেতু ওই রুমের খাটটা সেট আপ করে নিচ্ছে, তো এই ফাঁকে আমি আমার দুপুরের রান্নাবাড়াগুলোও শেষ করে নিচ্ছি। এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছি, একটু পোলাও রান্না করে দেব। তো বাচ্চারা যেহেতু পোলাও খেতে খুবই পছন্দ করে, আমি ওদেরকে মাঝে মাঝে এই রান্নাগুলা করে দিই। আর এর ফাঁকে কি হয়েছে, বাসায় একটু কাজ করার জন্য কিছু লোকও চলে এসেছে। তো এই জন্য আর ওইদিকে আমি আর যাচ্ছি না, এমনকি ভিডিও শ্যুটও করতে পারিনি। তো এরপর আমার রান্নাবাড়া করা শেষ হতে না হতে এদিকে দেখি হাজব্যান্ডের কাজগুলা কমপ্লিট হয়ে গিয়েছে। খাটটা একদম পুরোপুরি সেট করে নিয়েছে, এমনকি টেবিলটাকেও সুন্দর করে বাচ্চারা গুছিয়ে নিয়েছে। আর অন্যান্য জিনিসগুলাও এদিকে সুন্দর করে সেট করেছে। তবে আর বাকি যে জিনিসগুলা আছে, ডাইনিং টেবিলের অংশগুলা, এমনকি খাটের অংশগুলা, এগুলা কিছু কিছু হচ্ছে বাহিরে বের করে দেয়া হয়েছে, আর বাকিগুলা হচ্ছে ডাইনিং এরিয়াতেই রেখে দিয়েছে। তো ডাইনিং এরিয়ার মধ্যে যেহেতু আছে সেই জন্য আর ওই অংশগুলো আপনাদের সাথে শেয়ার করব না। ওগুলা যখন ক্লিয়ার করব তারপরে হচ্ছে ডাইনিং এরিয়াটা পুরোপুরি শেয়ার করব। তো এখন রান্নাটাও মোটামুটি শেষ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।